এ হচ্ছে নোয়াগাঁও কুঞ্জ জমিদারের বাড়ি। আর বাড়ির পিছনটা যদি আপনাদের আমরা তুলে ধরি তাহলে বুঝতে পারবেন বাড়িটা কত বিশাল, এবং পিছনে তাদের জমিদাররা পিছনে কিন্তু ঘাট ছিল। কারুকাজটা দেখেন। এই বাড়িতে একসময় নাচ হচ্ছে, গান হয়েছে, এই বাড়ি থেকে পুরো এলাকা নিয়ন্ত্রণ হয়েছে। এখানে তাদের পিছনটা, এখানে সিঁড়ি উঠার, এখানে একটা সিঁড়ি আছে, সিঁড়িতে উপরে উঠতে। এইখানে আরেকটা বাড়ি ছিল, বড় ভাই ওইখানে সিঁড়ি ছিল, এই সিঁড়িতে উপরে গিয়ে তারা রোদ পোয়াতো। ওই যে সিঁড়িটা দেখা যায়, এই সিঁড়িতে উপরে গিয়ে রোদ পোয়াতো। এই যে এখানে একটা বিল্ডিং ছিল, যে সিঁড়ি সব ছিল, আর এখানে ছিল সেই জমিদারের দিঘি। এই যে দিঘি, এইখানটা বিশাল করতো, বিশাল আয়োজন ছিল, বাট আজকে কেউ নাই। এখনো ঘাটলা রয়ে গেছে, এই সেই ঘাটলা। আর ঘাটলা পরিচর্যা না থাকার কারণে ভেঙে গেছে। বিশাল বড় একটা দিঘি রয়েছে। আর এখানে একটা সিঁড়ি রয়েছে, সেই সিঁড়িতে উপরে গিয়ে তারা এই উপরে গিয়ে বসে রোদ পোয়াতো আর কি। ওই যে সিঁড়ি, হ্যাঁ। তাদের চিন্তা ভাবনা দেখুন, বর্তমান আধুনিক জীবনের যে চিন্তা ভাবনা সেটা কিন্তু এখানে হার মানিয়েছে। 250 বছর আগের চিন্তা ভাবনা। এই সিঁড়িটা দেখুন, জমিদার বাড়ি, এবং এই সিঁড়ির নিচেও কিন্তু একটা চুলা ছিল। তাদের পদ্ধতি ছিল সিঁড়ির নিচে চুলা, উপরে যাবে, এখানে আসলে তারা আগুন পোয়াবে, উপরে সেই কয়লা নিয়ে যেত। তো ভালো থাকবেন। এখন দেখুন কারেন্টের লাইন টাইন এরা কে ইউজ করে? এইখানে তারা আসলে একটু ইয়া করে আর কি। এখনো আসে নাকি ওরা? আসে মাঝে মধ্যে, হঠাৎ করে আসে। এখন থাকে লন্ডন, আমেরিকা। ও আচ্ছা আচ্ছা, তার মানে এই জায়গাটা এখনো ওনাদের আছে না? হ্যাঁ হ্যাঁ, তাই আত্মীয় স্বজন আছে আশেপাশে। দেখুন কি বাড়ি, আর কারুকাজগুলি দেখুন কত সুন্দর। শিল্পীর আকার যে কারুকাজ, বর্তমানের যে মিস্ত্রির যে কারুকাজ, সত্যি সিমেন্টের উপরে খোদাই করে যে কারুকাজটা, একেবারে শিল্পীর তুলি দিয়ে এর মতো আকার মতো এখানে আর্ট করেছিলেন তারা। এখানে দেখেন কারুকাজটা কি সুন্দরভাবে তুলে গেছে। কারুকাজগুলি দেখুন আপনারা, এই যে কারুকাজটা সত্যি অসাধারণ। আর সামনটা তো বলার অপেক্ষা রাখে না, বিশাল সুন্দর, সত্যি অসাধারণ। আপনার মনে হয় বিরক্ত করে লিখছে আবার। ভালো থাকবেন, ভালো রাখবেন আমাদের প্রকৃতি।